তো যে মেসেন্টারিং লিম্ফ নোডের যে কেসটা আপনাদেরকে শেয়ার করলাম এবং তার সঙ্গে সার্ভাইকাল গ্ল্যান্ডেরও কয়েকটা সোয়েলিং আছে, সেই কেসটার আমি ওনার গার্জেনদের কাছ থেকে শোনাবো যে কী কী সমস্যা বাচ্চার আছে এবং এর আগে কী কী ট্রিটমেন্ট করেছে এবং মাত্র 1 সপ্তাহের মধ্যে কী কী ইমপ্রুভমেন্ট ওনারা বুঝতে পারছেন সেগুলো আমি শোনাবো। আগে কী কী সমস্যা ছিল এইদিকে জাস্ট এদিকে না বলেন। এর আগে আমার মেয়ের অনেক জায়গাতে আমি ডাক্তার দেখিয়েছি, দেখানোর পরে মানে ওষুধ খেত, খাওয়ার পরে যতদিন খেত ততদিন ভালো থাকতো। তো খাওয়ার পর যখন ওষুধটা ফুরে যেত আবার যে সমস্যা সেটা আবার মানে বলতো ও যে পেটে যন্ত্রণা করছে, আমার এরকম সমস্যা হচ্ছে। তো কোনো কিছুতেই আমার কিছুই পরিবর্তন হয়নি। এখানে আসার পর 1 সপ্তাহের মধ্যে খাই আমার মেয়ের অনেকটাই পরিবর্তন হয়েছে দেখেছি। যেরকম আগেতে ঘুমাতো না এখন ঘুমায়, খেত না এখন খায়, পেট ব্যথা প্রচণ্ড ভালোই বেড়েছে ওটা। মানে আগে খেতই না, এখন মানে সবসময় মুখ চলে যায় ওর, মানে খাবো খাবো। আর পেট ব্যথা এখন নরমালি সবই আমি এখন পরিবর্তন ভালোই দেখতে পাচ্ছি। আর ওর যে পেটে ব্যথা আগে কি রকম হতো, মানে কি প্রত্যেকদিনই তো হতো, এখন হয় ওই 4-5 দিন পর পর একবার বলে, হয়তো এরকম 4-5 দিন পর একবার হয়। মানে এই 1 সপ্তাহের মধ্যে ও আমাকে 2 দিন বলেছে, আর এর আগে প্রত্যেকদিনই ও বলতো। এবং এখন যন্ত্রণার যে তীব্রতা বা সেটা না ওরকম কিছুই না। এখন আমি কোনো ওষুধই খাওয়াই না পেট ব্যথার জন্য, এটাই খাওয়াই, এটাতেই নরমাল হয়ে যাচ্ছে দেখছি আমি এখন। আর যে সমস্যাটা বলতে ভুলে গেছিলেন ওটা একটু বলেন। কৃমির সমস্যা আমার বাচ্চা মানে 3 মাস অন্তর অন্তর খাওয়াই, খাওয়ানোর পরে 20 দিন পরে আবার বলে আমার মানে হয়ে যায়। ওর হাতে পায়ে জ্বালা ব্যথা যন্ত্রণা কিছু ছিল না? ওরকম কিছু ছিল না। ঠিক আছে, তো এখন 1 সপ্তাহের মধ্যে অনেকটাই পরিবর্তন দেখতে পাচ্ছি আমি। তো আশা করছি খুব অল্প দিনের মধ্যে আপনার বাচ্চা পুরোপুরি কমপ্লিটলি সুস্থ হবে। তুমি কিছু বলবে? রিজা বলো, তুমি একটা কবিতা বলো। বলবে না? তো দেখলেন মাত্র অনলি উইদিন 1 উইক, গত রবিবারে দেখেছিলাম পেশেন্টটাকে, 22 তারিখ, আজকে 29 তারিখ। তো 1 সপ্তাহের মধ্যে কিন্তু অনেক ম্যাসিভ ইমপ্রুভমেন্ট কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো দিস ইজ দ্য ম্যাজিক অফ কনস্টিটিউশনাল হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। এটাই হচ্ছে কনস্টিটিউশনাল হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের ম্যাজিক। তো ওনারা যে কমপ্লেনগুলো বলতে ভুলে গেছেন সেই কমপ্লেনগুলোও কিন্তু থ্রু দিস মেডিসিন বাই দিস মেডিসিন কিন্তু ইমপ্রুভ করছে। তো থ্যাংক ইউ সাধারণ মানুষকে আপনারা যেটা শেয়ার করলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।